বর্ষার এক শান্ত সন্ধ্যা। আকাশ জুড়ে কালো মেঘ আর টুপটাপ বৃষ্টির শব্দে যেন পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে আছে। সেই দিনটাই ছিল গ্রামের বৃদ্ধ ডাকপিয়ন হরিদাসের চাকরির শেষ দিন। জীবনের শেষবারের মতো তিনি মানুষের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিচ্ছিলেন। সব চিঠি বিলি করার পর হঠাৎ তার ব্যাগের একেবারে নিচে একটি পুরনো, হলুদ হয়ে যাওয়া খাম চোখে পড়ল। খামটির ওপর লেখা ছিল, রিমার জন্য। যদি কোনো দিন পৌঁছায় কি তারিখ দেখে হরিদাসের হাত কেঁপে উঠল। চিঠিটি লেখা হয়েছিল আজ থেকে ঠিক 25 বছর আগে। কিভাবে এত বছর ধরে চিঠিটি ব্যাগের ভাঁজে লুকিয়েছিল তিনি নিজেও জানতেন না। অনেক খোঁজাখুঁজির পর তিনি পৌঁছে গেলেন রিমার বাড়িতে। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা দরজা খুললেন। হরিদাস ধীরে বললেন, মা, তোমার নামে একটা চিঠি আছে। অনেক দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। রিমা অবাক হয়ে খামটি হাতে নিলেন। চিঠি খুলতেই তার চোখে জল চলে এল। চিঠিতে লেখা ছিল, রিমা, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে জেনে নিও আমি শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসেছি। বাবার চিকিৎসার জন্য আমাকে শহরে যেতে হচ্ছে। ফিরে এসে তোমাকেই বিয়ে করব। যদি ফিরতে দেরি হয় আমার জন্য অপেক্ষা করো। আমি কথা দিচ্ছি আমি ফিরব। চিঠির শেষে একটি নাম, অর্ণব। রিমার চোখ বেয়ে নীরবে অশ্রু ঝরতে লাগল। তিনি আস্তে করে বললেন, আমি অপেক্ষা করেছিলাম বছরের পর বছর, কিন্তু কোনো খবর না পেয়ে সবাই বলেছিল সে আর ফিরবে না। শেষ পর্যন্ত পরিবারের চাপে অন্যত্র বিয়ে করতে হয়েছিল। পরদিন হরিদাস শহরে গিয়ে অর্ণবের খোঁজ করলেন। অনেক খোঁজার পর জানতে পারলেন অর্ণব বহু বছর আগেই এক দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার মানি ব্যাগে ছিল রিমার একটি ছোট্ট ছবি। সব কথা শুনে রিমা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় শুধু সময়। সেদিন সূর্য ডুবে যাচ্ছিল। নদীর ধারে বসে রিমা বুকের কাছে সেই পুরনো চিঠিটা জড়িয়ে ধরেছিলেন। 25 বছর পরে হলেও তিনি জানতে পেরেছিলেন অর্ণব তাকে কোনোদিন ভুলে যায়নি। আপনিও যদি বিশ্বাস করেন সত্যিকারের ভালোবাসা সময়ের চেয়েও শক্তিশালী, তাহলে এই গল্পটি আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন।